আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে 30শে নভেম্বর আর আমি আজকে চলেছি, আমার আজকে একটা ব্রাইডাল বুকিং আছে, তো সেটা করতে চলেছি। আর আমি এখানে রেডি হয়ে গেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আমি ফুল লুকটা আমি দেখালাম, আমি কি ড্রেস আপ করেছি আজকে। তো এটা আজকে ফার্স্ট টাইম দেখালাম, জানি না কেন মনে হলো একটু দেখাই। তো আমি বেরিয়ে পড়েছি এবার আমার বাড়ির সামনে থেকে হাঁটতে হাঁটতে আমার বাড়ি দিয়ে বেরোলাম। এটা হচ্ছে আমার সাইনবোর্ড, তোমরা জানো, এর আগেও ভিডিওতে দেখেছো। আর এবার হাঁটছি, এটা হচ্ছে আমাদের মসজিদতলা। এখান থেকে আমি টোটোতে উঠবো। তো টোটো পেয়ে গেছি, টোটো করে আমি পৌঁছাচ্ছি আমার বাউরিয়া স্টেশনে। তোমরা জানো আমি বাউরিয়াতে থাকি, তো বাউরিয়া প্ল্যাটফর্মে আমি পৌঁছাচ্ছি। আর আহ, খুব এক্সাইটেড, যেহেতু আমার ব্রাইডাল সিজনের এটা সেকেন্ড কাজ। তো সেই জন্য আমি খুব এক্সাইটেড, জানি না কী করব। তো ওর চাহিদা যেগুলো আছে সেগুলো পূরণ করার চেষ্টা করবো। আমার ব্রাইড বলেই দিয়েছে ওর কী কী লুক চাই, কেমন কী চাই। তো আমি বাউরিয়া প্ল্যাটফর্মে বসে আছি, ট্রেনে আসলে উঠে পড়লাম। ট্রেনে প্রচুর ভিড়, অনেকক্ষণ ট্রেন ছিল না। আমাদের বাউরিয়ার লাইনটা খুব ভালো, মানে হাওড়ার লাইনটা খুবই ভালো। হাওড়া থেকে যে খড়গপুর বা মেচেদা বা তোমার পাঁশকুড়া বা উলুবেড়িয়া বাগনান যাই হোক না কেন, যেখানে 2 ঘন্টা সময় লাগবে সেখানে তোমাকে হাতে 4 ঘন্টা নিয়ে বেরোতে হবে, এতটাই ভালো ট্রেন রাস্তা। তো হাওড়া থেকে আমি মেট্রো ধরে চলে আসলাম এসপ্ল্যানেড। ওখান থেকে আমি আমার হেল্পিং হ্যান্ড, আমার স্টুডেন্ট প্রিয়াঙ্কাকে নিয়ে নিলাম। প্রিয়াঙ্কাকে নিয়ে আমরা আবার মেট্রো করে পৌঁছালাম যেখানে ব্রাইডের ভেন্যুতে। আর খুব সুন্দর একটা গেট ডেকোরেশন করেছে এখানে, দেখো ওদের ছবি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে লাগিয়ে রেখেছে, খুব ভালো লাগলো দেখতে। তো আমরা এখানে ভাবলাম একটু চলো দুজন মিলে ভিডিও করে নিই, তো একটু করে নিলাম। আর ভিতরটা চলো তোমাদেরকে দেখিয়ে নিই। এখানে বসবে আমার ব্রাইড, তো সেই ডেকোরেশনটা, সেই জিনিসটা আমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর আমরা ওখানে গিয়ে, মানে খুবই রুমটা ছোট ছিল, করতে পারলাম না, তাই চলে গেলাম আবার ব্রাইডের বাড়িতে। সেখানে সেট আপ করতে প্রবলেম হচ্ছিল, যার কারণে আমরা ব্রাইডের বাড়িতে চলে আসলাম সেট আপ পুরো চাগিয়ে হাতে। ওর কাছ থেকে শুনে নেব কিছু কথা। বেশি ওভারডু বা গডি মেকআপ একদমই চাইছি না। সিম্পলের মধ্যে যতটা ন্যাচারাল রাখা যায়, মানে আমার ফেসটা যেরকম বা স্কিন টোনটা যেরকম একদম যাতে ওরকম থাকে, আমি ওরকম টাইপের মেকআপ চাই। খুব মিষ্টি লাগছে। আর এই হলো আমার ব্রাইডের ফুল লুক। আমি ওর মতো করে ওকে সাজিয়েছি, ওর মতো করে ওর সব রিকোয়েস্ট রেখেছি। ও এরকমই হেয়ার স্টাইল চেয়েছিল, এইভাবেই মেকআপ চেয়েছিল, এইভাবেই কলকা চেয়েছিল, আর শাড়িটাও এইভাবেই চেয়েছিল। ওর রিকোয়েস্ট মতো আমি কাজ করে ওকে হ্যাপি করে আবার বাড়ির দিকে রওনা দিলাম। এসে পৌঁছালাম মেট্রো স্টেশন, মানে হাওড়াতে। আর হাওড়া থেকে এবার উঠে আমি হাওড়া প্ল্যাটফর্মে যাব, অনেকটা লেট হয়ে গেছে। আবার বাড়ি ফিরতে আরও কতটা সময় লাগবে আমি জানি না। তো যাই হোক, এইভাবে তো আমাদেরকে ফিরতে হয়, এভাবেই আমাদের জার্নি। যত মেকআপ আর্টিস্ট আছে সবাই বুঝবে, আর যারা যারা এই প্রফেশনালে কাজ করতে শুরু করেছো তারাও বুঝবে। তো অনেকটাই রাত হয়ে গেছিলো। আমি টার্গেট নিয়েছি যে আমাকে বাড়ি পৌঁছাতে হবে, দৌড়ে দৌড়ে আমি এই ট্রেনটাকে ধরেছিলাম, কারণ লাস্ট লোকাল, তারপরে আমি বাড়ি আসলাম।